কাউন্সিলরের একমাত্র বলা। আরে আমাকে পরিচয় করে দেওয়ার কি আছে? ওনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, আমার পুত্রবধূ হিসাবে স্বীকৃতি দিতে। আমার হিসাবে চুমা দুমু। এই তুই তোরে না বলছিলাম ওই যে ওই পোলাপান রেডি করতো? এই নাকি আমি আমি আপনার পোলার হবু বউ। এটা আমার পিলা লেগেছে। কাজের মেয়ে মনে হচ্ছে। বিজয় কি বলছে সব? ও ওটা পাগল। আমি পাগল হবো কেন? আমি একদম ঠিক আছি। আপনার পোলা আমার পছন্দ করছে, এর লিগে বিয়ে করতে চাই। আমি কিন্তু বিয়ে করে ছাড়ব। সারা ছেলে ভাইয়া শেষ পর্যন্ত একটা কাজের মেয়ে ভাগাই নিয়ে আসলি। পৃথিবীতে কি আর কোনো মেয়ে ছিল না? একটা কাজের মেয়েকে এবারই বউ বানাবি তুই? আপনি রাখবেন না, আপনি আমার তারা দিয়েন না। সুরাব্বা কি বলছো তুমি এসব? হ্যাঁ যা, এখন এই বাসা থেকে বের হয়ে যা। আব্বা, এই কিসের আব্বা? এখন বের হয়ে যাবে এখান থেকে। আমি এই বাসায় নিয়ে এসেছিলাম, ফেরত দিয়ে আসতেছি। চল 1 মিনিট। তার আমরা কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলেন। আপনার ছেলে একটা মেয়েকে ভালোবেসে পালিয়ে নিয়ে এসেছে। বলতেছি ওনার পুত্রবধূ হিসেবে আমাকে স্বীকৃতি দান করেছে। মন যে কত বড় কোনো চিন্তাও করতে পারবেন না। একটা কাজের মেয়েকে পুত্রবধূ বানিয়েছে। কিভাবে বলতে পারলে একটা কাজের মেয়েকে আমি বিয়ে করবো? একটা কাজের মেয়েকে বিয়ে করতে পারবো না। আমি কাজের মেয়ে দেখে কি আমার কোনো শখ নাই নাকি? চুপ ফকিন্নি। তুমি এসব কি বলছো? হ্যাঁ, তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, একটা কাজের মেয়ে তুমি এই বাড়ির বউ বানানোর জন্য পাগল হয়ে গেলে। তোমার কি ভিমনতি ধরেছে? ছেলের মেয়েকে এই বাড়ির বউ বানাবো না বলে দিলাম। তো সব তুই এইখানে আমাদের মধ্যে আছি। আমার গার্লফ্রেন্ডকে বাসা থেকে তুলে আনতে যে কাজের মেয়েকে ভুল করে আমি তুলে নিয়ে আসছি। তুই কাজের মেয়ে তার বন্ধুর গার্লফ্রেন্ডের বোনকে পছন্দ করে, তুই কিন্তু কাজের মেয়েকে পছন্দ করবি? কাজের মেয়েকে পছন্দ করতে যাবো কেন? ওর গার্লফ্রেন্ডকে তুলে নিয়ে আসছি। আনছিস কেন? বেঈমান। তোর জন্য আমি এত কিছু করলাম। তুমি আমার কথা না শুনে চলে এলে কেন? তুমি এখানে কেন? তুমি তুলিদের বাসায় কাজ করতো না? আমার মনে রাখছেন? কিন্তু এখন কিন্তু আমি আর কাজের মেয়ে নাই, বন্ধুর বউ হমু। আপনারা দাওয়াত দিবেন আমার বিয়েতে। তুই কি সত্যি কাজের মেয়ে বিয়ে করবি? আমার কাজের মেয়ে অপমান করতে পারেন না, কিন্তু এখন কাউন্সিলরের পোলার বউ হমু। একটা থাপ্পড় দিব। কে যা, আমার চোখের সামনে থেকে যা। তুমি সবার সামনে আমার এমনি কথা কইতেছো কে? না মার্কেটে নিয়ে যাইবা, জামা কাপড় কিনা দিতে হইবে। তোরা পালাই আইছি, আর কতদিন এই জামা কাপড় কিনা থাকবো? আমি একটা কাজের মেয়ের সাথে শপিং করতে যাবো? এটা তুই কিভাবে ভাবলি? তুই এখান থেকে চলে যা। জি না, শ্বশুর আব্বার হুকুম, আমি যাইতেই হইব তোমার। তোমার যা যা কেনাকাটা করা দরকার তুমি এখান থেকে কেনাকাটা করো। আস্তে জামা কাপড় কিনো আমি, তাদের জামা কাপড় করবো না। আমার পাড়া ফোন করে সব করে দিন। চল, যা কেনাকাটা করা দরকার এখান থেকে কর, যা। সুন্দর জামা। ভাইয়া আপনার আগের গার্লফ্রেন্ড তো অনেক বেশি সুন্দর ছিল। নজর না দেখি রে বোন। কি ব্যাপার? তুমি কি করতেছো? আজকে কে বলেছে? তুমি তো বলছো আমি নাকি কাজের মেয়ে, তা কাজের মেয়ে যেহেতু হয়েছি আমি তো সব জায়গায় যাতায়াত করতে। রুম থেকে বের হও, বের হও বলছি। তবে যে কাজটা করতে আসছি সেটাকে কইরা নি। নাশ। থামো থামো তুমি তুমি এখানে? কইরা নামো। হচ্ছে কাজের কথা বলে তুমি একটা মেয়ে নিয়ে রিক্সায় ঘুরতেছো। ছি, তুমি ওর লাগে আমি চিল্লা কথা কইতেছো কেন? তুই একটা কাজের মেয়ে হয়ে আমার সাথে এরকম চিল্লায় কথা বলতে তোর এত বড় সাহস? তোরে তো আমি আমারই কি তুই? তোরা কি করতেছো এটা? জান, আমি তোমার কে? আমার জান, ভালোবাসা, গার্লফ্রেন্ড সবকিছু। তোমার বাড়ির কাজের মেয়ে তুমি হাত তুলে তুমি কিচ্ছু বলতেছো না। আমার পাশে কে দাঁড়ায় আছে? তোমরা কি চিনো তারে? চিনবা না। হ্যাঁ, কিন্তু কোনো সাধারণ মানুষ না, কাউন্সিলরের একমাত্র বললাম। আরে আমাকে পরিচয় করে দেওয়ার কি আছে? দরকার আছে, তুমি বুঝবা না। ওনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ, কি বলতেছে বুঝতে পারছো? আমার পুত্রবধূ হিসাবে স্বীকৃতি দিতে। অস্টিনুপুর আচ্ছা, এটাই তো কইতাছি। একটা কাজের মেয়ে রে পুত্রবধূ হিসেবে স্বীকৃতি দিছে। এটা বললে তো মানুষজন ভোট দিবে না। এটা বলো। আরে সব উল্টা পাল্টা কথা কেন বলতেছো? বললে কি তোমার বাবার ওনারা ভোট দিবে নাকি? সবাই ওনারা চিনা রাখেন। উনি হলো আমার হবু জামাই, আপনাগো সবার এলাকার জামাই। বেশি বেশি করে ভোট দিতে হবে। তোমার বাবা অনেক বড় মনের মানুষ, মায়ের লগে তোমার বিয়ে দিতে চায়। আচ্ছা, আমি আসলে কি কইতেছি? আমার হিসাবে চুমা দুমু। থাক চাচা, থাক লজ্জা পাইতেছে। আমি এত কিছু জানি না। কে কিভাবে মুক্তি পাবো সেটা একটা প্ল্যান দে, একটা বুদ্ধি দে। একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? এই বিসিস যারা অভিনয় করে না থেকে একটা অভিনেতা ভাড়া করবি, সে বাসায় এসে পরিচয় দিবে ওই মেয়ের জামাই। হ্যাঁ, ভালো বুদ্ধি দিয়েছিস। তোর এই প্ল্যানটা যদি সাকসেস হয়, ঘাট ডাক্কাতে বাসা থেকে বের করে দিব। ঠিক আছে, তোর পরিচয় করে দিচ্ছি। ফোন দে। এই কারা তোমরা? এই যে আমার আম্মু, তুমি কেমন পারলা আমার ভালো দেওয়া করতে? আমার কত মিস করছি। আমি 7 দিন ধরে খাই না, হুগাই গেছি। কি বলতেছেন এসব উল্টাপাল্টা কথা? আপনাকে চিনিই না। আমার মাসুম বাচ্চাকে রেখে আমাকে রেখে পক্ষ করে বহু আসতো, এখন নাটক করো না। এই শান্ত হও। তোমরা কারা বলো তো, তোমরা কারা? আমার বউ, আমার সন্তান। তুমি মিথ্যা কথা, আমি তোমাকে চিনিই না। মা, তুমি এটা কেমন করতে পারলা? মা 5 মাস 10 দিন পানি রেখে আমার জন্ম দিত তুমি। আমার ভুলে গেছো গা। সেটা কি করে লুকুরের ছেলে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে বলেছিলাম না এই মেয়ের কোনো না কোনো উদ্দেশ্য আছে। তুমি এখন এই বাসা থেকে বের হয়ে যাও। কই হইলো? মুখের বন্দুক নাকি?
হাতির মতো একটা পোলা কি আমার পোলা হইতে পারে? আর আমার থেকে বয়সে বড়, আমি তখন চিনিই না। তো চেনো না, আর কি বললে হাতির মতো সন্তান? ভাই তুমি? আমি তো বাবু আর এই যে আমার আব্বু। সুশীলকে আনতে বলছি, নিয়ে আসছে হাতির বাচ্চা। ধরা পড়ে যাই। দিছে তোর আব্বা না পুলিশে ফোন দেন। তাই করে ভাই, এটা তো পুলিশে বাইর করবো, তাই না? সে ফোন দেওয়ার কি দরকার? ও তো বলতেছি যে ওনারা এক ফ্যামিলি। চলে যাও। যাও, এই যে তোমার আব্বু চল। ও হচ্ছে প্রতারক, প্রতার চক্রান্ত আমার। হ্যাঁ হ্যাঁ ফোন দাও। হ্যাঁ। স্যার, আর এটা আমার সন্তান না স্যার, আমার এফবিসির ভাড়া করে স্যার আমার টাকা দিতে স্যার। স্যার আমরা তুই আমার নেমু খারাম। আপনাকে আমি কি বলেছি? আপনার থেকে তো বয়সে বড় দেখতে একটা। আর আপনি রাখেন আপনার টাকা, পরে বাধ্য হয়ে ওকে শিশু বানাইছি। কি ক্রিয়েটিভ আমি, আমরা এফবিসির আর্টিস্ট, আমরা যাই। পুলিশে ফোন দেন না। আসসালামু আলাইকুম। আজকে তোর খবর আছে। এই শুনে রাখেন, এই ফকিরের বাচ্চাকে আমি কখনোই বিয়ে করবো না। একটা প্রতারক, দিন যা যা বলেছে সব মিথ্যা বলেছে। ফকিনীর বাচ্চা ফকিরের মতো থাকবি, কাজের মেয়ে হয়ে তুই কি ভেবেছিস আমি তোকে বিয়ে করবো? তোকে কখনোই বিয়ে করবো না, সহ্য করেছি। আর আমি করতে পারবো না। সামান্য কাজের মেয়ে হয়ে রাজধানীর স্বপ্ন দেখিস, যদি কখনোই স্বপ্ন দেখেছিস খবর আছে। এত কি যে আতঙ্কের মধ্যে ছিলাম। তুমি এখানে? আমি নিয়ে আসছি ওকে। আমি থেকে নকুল এই বাড়ির মেয়ে হয়ে থাকবে, বুঝতে পারবি না। তোর মতো ছেলের এই বাড়িতে কোনো জায়গা নেই। বাবা, তার একটা মেয়ে আমাদের বাসায় থাকবে? তার মেয়ে হলেও ওর মানসিকতা অনেক ভালো। এই সন্তানকে তুমি অবহেলা করতেছো। পুরের মতো মেয়ে থাকলে সন্তান আমার দরকার নেই। মেয়েটা কত ভালো, এর মধ্যে আমাদের কিরকম ভাবে আপন করে সমস্ত কাজ কর্ম দায় দায়িত্ব নিজের হাত তুলে নিয়ে কয়দিন পর পর অসুস্থ হয়ে যায়, সেবা যত্ন করে আমাকে সুস্থ করে তোলে। একটা মেয়ে বাড়িতে থাকবে না? অবশ্যই থাকবে। আমি কোনোভাবে এই মেয়েকে এই বাড়ি থেকে যেতে দিব না। সমস্যা হয় তুই চলে যা। বিরাট সুন্দরী, চোখ বন্ধ করে বিয়ে করা যায়। তুই যে কেন সহ্য করতে পারিস না বুঝলাম না। সুন্দরী হলে হবে? ও তো একটা কাজের মেয়ে। কাজের মেয়ে সেটা কি কোথাও লেখা আছে নাকি? আফসোস করলে তো আমার বউ হচ্ছে সুন্দর লাগে, করলে কাজের মেয়েরা আমি বিয়ে করে নিই। তোর কোনো লাভ আছে? সামনে কি করবো সেটা বল। কি আর করবি? তোর বাসায় গিয়ে বুকে বিয়ে করে নিস। কি বলতেছিস এসব? যদি না রাজি হয়, আবার তো আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আরে পাগল, বলেছে কারো নুপুরকে বিয়ে করতে রাজি হস। আর নুপুর তো তোর পছন্দ করে, তো এটা নিয়ে তোর সমস্যা হবে না। আরেকটা কথা, তুই এতদিন ওরে কাজের মেয়ে চোখে দেখছিস, আমি ভাল লাগেনি। এখন যে একটু বই থেকে ভাল লাগবে। আপনি জীবন সঙ্গী বানাইবেন? হ্যাঁ সত্যি। আপনি আমার ডাকছিলেন, কিছু বলতে চান? দেখো, আমি তোমাকে অনেক অপমান করেছি। আমি ভুলছিলাম। ধনী গরিব ভেদাভেদ করা কখনোই ঠিক না। আমি সবসময় করে এসেছি। তার সাথে এতদিন থেকে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, নবিত্ত উচ্চবিত্ত বলতে আসলে কিছুই হয় না। একজন আদর্শ মানুষ হয় উত্তম। সারা জীবন সঙ্গী হিসেবে আমার পাশে থাকবে। সত্যি সত্যি আপনি আপনার জীবন সঙ্গী বানাইবেন? হ্যাঁ সত্যি। চাই তুমি আমার মনের ঘরে কাজের মেয়ে হিসেবে থেকে যাও। কাজের মেয়ে? না, আমার মনের ঘরে রানী হিসেবে থেকে যাও।